নেকির কাম করিয়া মুর্দেগানোর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বা মুর্দেগানোর মাফির উদ্দেশ্যে আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই আর আমরা আশা করি যে এই বিনিময়ে আমরা মুর্দেগানরে আল্লাহ মাফ করিয়া দিব। জুড়ে কই সুবহানাল্লাহ। প্রশ্ন হইলে এগুলো জায়েজ কি না জায়েজ, জায়েজ কি না জায়েজ। ইসলামের শরীয়তের ভিতরে কোনো বিষয় লিয়া যদি তর্ক দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, জায়েজ না জায়েজ চুকাইতে হয়, তাইলে সমাধানের লাগি বিষয় হইল 4টা। 1 নম্বর হইল কুরআন, 2 নম্বরে হাদিস বা নবীর সুন্নাহ, 3 নম্বরে হইল ইজমায়ে উম্মত, 4 নম্বরে কিয়াস। যদি কুরআনও মিলি যায় তাইলে হাদিস চুকানির দরকার নাই, হাদিসও মিলি যায় ইজমায়ে উম্মত যাওয়ার দরকার নাই, ইজমায়ে উম্মত মিলি যায় কিয়াসের জরুরত নাই। পয়লাটার নাম কিটা? মাতকা। পয়লাটার নাম কিটা? কুরআনে কিবারে সুজা জবাব, রব্বানা গফিরলি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও। হোক সুবহানাল্লাহ। আর মানতিন ভাই মান দেখি তো করতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রব্বানা গফিরলি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাপরেও মাফ করিয়া দেও। আমার মাত বুঝা জানি চাব, আল্লাহ আমারে মাফ করি দেও, আমার মা বাপরে কত, আমার মা বাপরে মাফ করিয়া দেও। আর খাদারে ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আর যত মুমিন মুসলমান হল গেছইন যাইবা, শোনা বাইনি লরিস না, ওনা নিরাইব মাথান বুঝরা না। এই আয়াতে কারিমা কুরআন শরীফ আল্লাহ জানাইয়া দিছেন নি যাব কল, আল্লাহ শিক্ষা দিছেন নি। ও কইছি লড়তো না, লড়লে হবাদি মাইনসে চাইবা তার ভাই, আমার ভাই মারতা না। আত্মা তকবীর তাকবীর আনদিস না, দিবেন হুজুর হল এইটার। আল্লাহ ফরমাইন তোমরা দোয়া করো, আমি আল্লাহর কাছে রব্বানা গফিরলি, ও আমার রব আমারে মাফ করিয়া দেও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাপরে মাফ করিয়া দেও। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আর মাফ করিয়া দেও এরা রে যারা গেছেন কি দুনিয়ায় তনে মুমিন হল, আর যারা যাইবা কোন দিন বলে অন্তত তোমার বিচারের হিসাবর দিনের আগ পর্যন্ত যারা যাইবা এরার লাগিও আমি চাই, আর তুমি তারারেও মাফ করিয়া দেও। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল মুর্দেগানর লাগি মাফ চাওয়ার অর্ডার খার বড় করে কইলে খার। তাইলে আমরা যেটা মাহফিল লগল করি ইসালে সব এগুলা কুরআন শরীফের মাঝে আসেনি না নাই? আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি? দূরে কথা পড়েনি? মাশাআল্লাহ পড়ে। নবীজিও ফরমাইন মানুষ মারা যায়, মারা যাওয়ার বাদে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বা 3টা কাম জারি থাকে। দয়া করে কইতে হবে কয়টা কাজ জারি থাকে? 1 নম্বর হইল সাদকাতুজ জারিয়া, সাদকায়ে জারিয়া জারি থাকে। জুড়ে কই সুবহানাল্লাহ। 2 নম্বরে এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। বিশ্বনাথী সাহেব ইন্তেকাল ফরমাইলিছেন কয়েক বছর আগে, 2 কথা কান সত্য নাই যে আল্লাহর অলির উসিলায় অসংখ্য আলিমকলি জমিনে তৈরি হয়েছে। মাতই না কানে বাঁচাব হয়। বিশ্বনাথী সাহেব দুনিয়ায় তো নে গেছেন কি তান পড়ানি তাইন যে পড়াইয়া কিছু আলিমকলি জমিনের মাঝে ইলিম শিক্ষা দিয়া তৈরি করিয়া গেছলা, এরার দ্বারা বর্তমানে ইলমে দিনের খেদমত চলে নি না চলে না? আল্লাহর ওলি পীর মুর্শিদ ফুলতলি যা দুনিয়ায় তো গেছেন কি, কিন্তু আল্লাহর ওলির ইলিমর এই বাগানটা দুনিয়া ব্যাপী দাঁড়িয়ে আসেনি না নাই? যে ইলিমে মানুষরে ফায়দা দেয়, হোক যে ইলিমে মানুষরে ফায়দা দেয় এমন ইলিম। দুঃখজনক হইল সত্য, আজকে ইলিম বার হইছে সমাজের ভাই, কিন্তু ইলিমের ভিতরে বিষ আমাই গেছে। লাইবে কিন্তু বেশি হয়তো হইন মাইলে গেছে, মনে করে বাইপাস লিয়ে মাইলে গেছে। রে ভাই দরবার খান করিস না, অন্য লুইয়া
হায় হায় আমার ভাই হল বন্ধু পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন আজ ১৫০০ বছর ধরে রহমতুল্লিল আলামিনের আল্লাহর রসুলের পক্ষ তনে মদিনা মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী অগলর উসিলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের আলোতে আলোকিত হইয়া আজ ১৫০০ বছর ধরে এই জমিনের মাঝে হক্কানি ওলি আল্লাহ হক্কানি উলামা হযরতুল্লাহ মাধ্যমে যে ইলমে দ্বীনের খেদমত জারি হইছে হইতে আছে চলতে আছে আল্লাহ শুকরিয়া ভাগ্য চক্রে আমরা হতভাগা পর্যন্ত সেই সঠিক রাস্তায় ইলিম আমরা পর্যন্ত ইয়া পৌঁছার সুযোগ হইছে জুড়ে কইন সুবহানাল্লাহ আমার বন্ধু হল দুঃখজনক হইল সত্য আজকে সমাজের মাঝে কিছু ইলিম বার হইছে যেটা ইলিম খুব বালা মধু মাখাই লেবেল লাগাইয়া ভিতরে বিষ আড়াইয়া আপনার আমার কলিজার টুকরা সরল মনা বাচ্চাইন ধরে বেফতি বানাইবার লাগি খুব সুন্দর সুন্দর সাইনবোর্ড হল দিয়া হাতচানি দিয়া ডাকতে আছে জানি না আল্লাহ ভবিষ্যতে আমরা বাচ্চাইন তো তকদির কিতাব রাখছেন কারণ এগুলো আমরা লাগি বহুত বয়ের কারণ হইয়া দাঁড়ার আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাইন ধরে নিয়ে শিক্ষা দেওয়া আমরা দুনিয়ায় যাওয়ার বাদে মা বাবার মাধ্যমে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে কলমা পড়ছি কয়টা মাত্র না আপনারা কলমা মুরব্বী কলমা কয়টা পড়ছেন কলমা তৈব কলমা শাহাদত কলমা তাওহীদ কলমা তামজিদ পড়ছেন তো এখন আমরা মাঝে কিছু 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 প্রতিষ্ঠান বাড়ি গেছে তারা কলিমা দুইটা আর হি দুইটা বাদ দিলেছে শুধু কলিমা তৈব আর কলিমা শাহাদত এই দুইটা ঠিক আছে আর কোনো কলিমা নাই খুব বেশি দিন নাই ও বাচ্চাই নতুন সমাজে বড়ইয়া যখন এক সময় যখন তারা নেতৃত্ব তাইব তখন দেখ মানে সমাজের চিত্রটা কেমন থাকে আর বেশি দিন বাকি নাই আপনার বাচ্চারে শিক্ষা দেওয়া অরিলা প্রতিষ্ঠান আপনার এলাকাত নাইলো সিলেট থামাই গেছে আইয়া বাচ্চারে শিক্ষা দেওয়া ওর নবী ১৫০০ বছর আগে মরিয়া গেছেন কি নবীর কিচ্ছু রয়েছে না নবীর রোজা শরীফ নবীর মাটিও নাই নবীর হাড্ডিও নাই গুস্ত নাই সবটা মাটির লগে মিশে গেছে আপনার বাচ্চা ইন্তরে শিক্ষা দেওয়া ওর আজকে আপনার বাচ্চা ইন্তরে যে ব্যাপারে লক্ষ্য করিয়া বালা করি তারা টাইট করিয়া তুলের এক সময় গিয়া আপনার কলিজার টুকরা বাচ্চা আপনার মুখের উপরে খাড়াইয়া কইব বাবা এটা কি জাত নমাজ পড়ো